নমস্কার, আমি স্মৃতি। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও। বিয়ে শুরু হয়ে গেছে আর আজ বিয়ে বাড়ির প্রথম দিন। এর আগের ভিডিওতে তোমাদের সাথে আশীর্বাদের ব্লগটি শেয়ার করেছি, আর আজ থেকে শুরু হচ্ছে বিয়ে বাড়ির জমজমাট পর্ব। তোমরা যারা আমার ব্লগের নিয়মিত দর্শক তারা তো জানোই যে আমাদের বাড়ির বিয়ের অনুষ্ঠান 3 দিন আগে থেকেই শুরু হয়ে যায়। এর আগের বিয়ের ভিডিওগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে তো জানোই, কারণ সেখানেও আমি এই একই কথাই বলেছি। এদিকে ছায়া মণ্ডপও সুন্দর করে সেজে উঠেছে, শুধু আলপনাটাই বাকি ছিল, যেটা এখন আমি দিয়ে দিচ্ছি। প্রথমে ছায়া মণ্ডপে পুজো করা হয় আর তারপর বিয়ের নানা আচার অনুষ্ঠান শুরু হয়। বিয়ের যত নিয়ম নীতি আচার অনুষ্ঠান সবই ছায়া মণ্ডপের ভেতরেই হবে। আর ওই যে আমি ব্যস্ত রয়েছি আলপনায়। আমি যখন আমার পছন্দের কোনো কাজ পাই পুরো মন দিয়ে চেষ্টা করি সেই কাজটা খুব সুন্দরভাবে শেষ করার। এদিকে ছায়া মণ্ডপের পুজো হয়ে গেছে। 5টা কলাপাতার মধ্যে প্রসাদ রয়েছে লুচি, পায়েস এবং মিষ্টি। পায়েসটা কিন্তু চিনি ছাড়াই তৈরি হয়, আর এই প্রসাদটাই লাগে এই পুজোতে। পুজোর শেষে 5 জন শতবার হাতে তুলে দেওয়া হয় এই প্রসাদ, আর তারপরেই শুরু হয় বিয়ের যাবতীয় আচার অনুষ্ঠান। আজ আমাদের প্রথম গায়ে হলুদ। যেদিন ছায়া মণ্ডপে পুজো হয় সেই রাত থেকেই শুরু হয়ে যায় গায়ে হলুদ। 3 দিন ধরে চলবে আমাদের এই গায়ে হলুদের পর্ব। এই যে গায়ে হলুদের জন্য এখন হলুদটা তৈরি করা হচ্ছে, এর মধ্যে কিন্তু শুধু হলুদ বাটা থাকছে না, আরও বেশ কিছু উপকরণ এর মধ্যে যোগ করা হয়, যেগুলো আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। এবং বলতে পারো এটা দারুণ একটা উপটান তৈরি হচ্ছে, যা বিয়ের আগে স্কিনে দারুণ একটা গ্লো দেবে। এই যে নিয়মকানুনগুলো দেখছো, এগুলো তো আর আজকে তৈরি করা নয়, বহু যুগ আগে থেকেই আমাদের বাড়িতে এই নিয়মগুলো চলে আসছে। তো আমার যা মনে হয় যে পুরনো যুগে তো পার্লারে গিয়ে ফেসিয়াল করা এসবের চল তো ছিল না, এতটা প্রচলনও ছিল না। তো যেটা আমার মনে হয় যে তখন মানুষ ঘরোয়া রূপচর্চার উপরেই বেশি আস্থা বা বেশি নির্ভরশীল ছিল। তাই বিয়ের আগে এই ধরনের উপটান, হলুদের সাথে এই ধরনের উপটান মিশিয়ে ত্বকের মধ্যে নিচের স্কিনে মাখতো, এবং তার ফলে তাদের হয়তো এটা ধারণা হতো যে বিয়ের আগে স্কিনটা সুন্দর হবে, রঙটা উজ্জ্বল হবে। আমার এটা মনে হয়, আমার পার্সোনাল মতামত। তাছাড়া এই হলুদের মধ্যে এত কিছু মেশানোর আর কি কারণ হতে পারে বলো? এদিকে বিয়ের মঙ্গলদ্বীপ জ্বালিয়ে দেওয়া হয়েছে। বাড়িতে যতক্ষণ না বউ আসছে ততক্ষণ এই দ্বীপ এইভাবেই জ্বলবে। ওদিকে যা যা ভাজাভাজি হলো সেগুলোকে খুব ভালো করে কুটে গুঁড়ো করে নেওয়া হয়েছে। এবার ছাঁকনির সাহায্যে ছেঁকে নেওয়া হচ্ছে যাতে মিহি গুঁড়োটা পাওয়া যায়, আর সেটাই হলুদের সাথে মিশিয়ে এবার হচ্ছে ছেলের গায়ে হলুদ। আজ প্রথম গায়ে হলুদ, আর তার শুভ সূচনা মায়ের হাতেই হচ্ছে। একজন সন্তানের মঙ্গল কামনায় মায়ের থেকে বড় শুভাকাঙ্ক্ষী আর কেউ হতে পারে না।
আছে। দেখো বাবুকে কি করলো, মনে হচ্ছে শেষ করে দিও না। আচ্ছা আচ্ছা আরে আছে, মনে হচ্ছে মুখের মধ্যে অন্য কিছুই লেপটে তুলছে। একটু কিছু বল। আমরা হাফ ম্যারিনেশন হয়ে আছি এসব ফালতু সব বৌদিদের চক্করে। কে ফালতু রে? এটা ফালতু বৌদি, তুমি ফালতু। কে ফালতু? ওই যে ম্যারিনেশন পাবলিক হচ্ছে ওইদিকে আছে। আজকে রাতের গায়ে হলুদ এখানেই শেষ হলো। এখন ধুলে পুরো হলুদ হলুদ হয়ে যাবে। এই যে এই মহিলাটাকে আমার খুব ইচ্ছা করছে একটু ভালো করে একটুখানি লেপ। হ্যাঁ কি বললি? এই মহিলাটাকে আমার একটু খুব ইচ্ছা হচ্ছে এরকম ভালো করে ম্যারিনেশন করে। এখন পরপর বেশ কয়েকদিন বিয়ে বাড়ির জমজমাট ভ্লগ আসতে চলেছে। অবশ্যই পাশে থেকো, আর ভ্লগগুলো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি।